2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোড ম্যাপ দেবে নির্বাচন কমিশন। আর জুলাই মাসেই জুলাই সনদ দেয়া হবে। ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা জানান। এছাড়াও চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ত্রাণ চ্যানেলের প্রস্তাবকে করিডোর দেয়া হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। শনিবার ঈদুল আজহা। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ও দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, প্রেক্ষাপট ও সময় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন যথাসময়ে বিস্তারিত রোডম্যাপ জানাবে। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ দেয়া হবে। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড মন্তব্য করে ডক্টর ইউনূস জানান, বিশ্ব সেরাদের কাছে এর ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হবে। বিনিয়োগ পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছি। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। জাতিসংঘের মহাসচিব গেল মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে সহায়তার জন্য ত্রাণ চ্যানেলের প্রস্তাব করে যান। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে করিডোর দিয়ে দেওয়ার অপপ্রচার চালানো হচ্ছে। রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না। এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব। জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোকে সঞ্চয়পত্র, আহত ব্যক্তিদের চিকিৎসা ও চেক বাবদ সরকার 285 কোটি টাকা ব্যয় করেছে। দেশ যুদ্ধ অবস্থায় আছে মন্তব্য করে সকলকে একতাবদ্ধ থাকারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যাদের আত্মত্যাগের কারণে এই অভ্যুত্থান সম্ভব হলো, এই পর্যন্ত শহীদ পরিবারগুলোকে সঞ্চয়পত্র প্রদান, আহত ব্যক্তিদের চিকিৎসা ও চেক প্রদান বাবদ সরকার মোট 285 কোটি টাকা ব্যয় করেছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।